আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সালামুন ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন বা শুনবেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি হাবিব আছি আপনার সাথে। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে মূলত আলোচনা করব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আজকাল আমাদের সমাজ দেশ রাষ্ট্রের ভিতরে অধিকাংশ মানুষগুলো বলেন নারীদের হক মূলত দেওয়া হচ্ছে না, অথচ ইসলাম ধর্ম নারীদেরকে যে যে হকগুলো দিয়েছেন তা আপনি কখনো মূলত কল্পনা করতে পারেন না। চলেন আমরা ইসলাম ধর্ম নারীদেরকে কি সম্মান মর্যাদা দিয়েছেন এক নজরে আমরা দেখে আসি। আমরা যদি বলি অন্যান্য যত ধর্মগুলো আছে তাদের ধর্মের মধ্যে কোনো কোনো সময় নারীদেরকে বলেছেন বিষধর সাপের চেয়ে আরও মূলত নিকৃষ্ট বলেছেন, ভয়ঙ্কর বলেছেন। পাশাপাশি আমরা অন্যান্য যত সম্প্রদায় আছে তার কথা যদি আমরা বলি, নারীদেরকে বলা হয় নরকের থেকে মূলত দরজা থেকে মূলত আগমন করছেন। আবার কেউ বলছেন নারীদেরকে তার বাবার সম্পত্তি মূলত দেওয়া হবে না, সেই বিষয় নিয়ে মূলত বলা হয়েছে। তো ইসলাম ধর্ম কেবলমাত্র অনলি ওয়ান, একমাত্র নারীদের সম্মান মর্যাদা দিয়েছে। যদি আপনাকে প্রশ্ন করে যে কে মূলত নারীদের সম্মান মর্যাদা দিয়েছেন, তখন আপনি সরাসরি বলবেন একমাত্র কেবলমাত্র অনলি ওয়ান, ইসলাম ধর্ম নারীকে সম্মান মর্যাদা দিয়েছেন। বলতে পারেন ভাইয়া কিভাবে মূলত সম্মান মর্যাদা দিয়েছেন, এক নজর আমরা চলে শুনে রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে স্পষ্ট ভাষায় বললেন, নারীদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী হিসাবে স্বীকৃতি দিয়েছি, মানুষ হিসাবে। কিভাবে? ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতির দলের শোনো, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনের ভিতরে পাঠিয়েছি অসংখ্য অগণিত নর নারীদেরকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নারী হিসাবে, মানুষ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে স্বীকৃতি দিয়েছেন। তারপরে আসুন নারীদের মর্যাদা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাও আছে বাবাও আছে, কার মূলত আমি সেবা যত্ন করবো? কার আছে? মাও আছে বাবাও আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুম্মা উম্মুকা, তোমার মার হক বেশি, মার সেবা যত্ন মূলত বেশি বেশি করে করবা সাহাবী আমরা। আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ, কার হক মূলত বেশি? তারপরে বলছে সুম্মা উম্মুকা। আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ, কার হক বেশি? সুম্মা উম্মুকা। তারপর বলছেন সুম্মা আবুকা। একেবারে খেয়াল করে দেখেন, বাবার হক থেকে মার হকের কথা তিনবার মূলত বলা হয়েছে। তাহলে নারী হবে মা জাতি, আর এই জন্যই নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের সম্মান মর্যাদা দিয়েছে। একটা খেয়াল করে দেখেন, চমৎকার একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমার আল্লাহর হকের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহর যে ইবাদত বন্দেগী আছে, আল্লাহর হক, আল্লাহর ইবাদত বন্দেগীর পরে তোমার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার বাবা মার সাথে সৎ আচরণ করো, উত্তম আচরণ করো, ভালো ব্যবহার মূলত করার কথা বলা হয়েছে। দেখেন আল্লাহর হকের পরে সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা শুনে রাখো, আমার হকের পরে তোমার বাবা মার হক রয়েছেন, বাবা মার হকের সাথে তোমরা মূলত সঠিক আচরণ করো, এবং উফি ওয়ালা তানহারহুমা, তোমার বাবা মার সাথে উফ শব্দ মূলত করিও না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নারী হিসাবে নারীদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছে। একটা চমৎকার একটা হাদিস আপনার সাথে একটু শেয়ার করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আপনার কন্যা সন্তান আছে, আপনার ছেলে সন্তানও আছে, আপনি বাহির থেকে মূলত দুইটা ছিপ নিয়ে আসলেন, কাকে মূলত সবার আগে দিবেন? ইসলাম আপনাকে বলছেন সর্বপ্রথম নারীর হাতে মূলত আপনি তুলে দিবেন, তারপরে হচ্ছে আপনি পুরুষের হাতে তুলে দিবেন। নারী যখন পাবে তারপরে মূলত পুরুষ খুঁজে পাবে, নারী পাওয়ার পরে পুরুষদেরকে দেওয়া হবে। এখানে ইসলাম আপনাদেরকে বলে নাই আগে সর্বপ্রথম পুরুষ সন্তানের হাতে দিবেন, ইসলাম আপনাকে বলেছেন আগে সর্বপ্রথম নারী সন্তানের হাতে মূলত আগে দেওয়ার কথা। তো ইসলাম কোথায় নারীদেরকে সম্মান মর্যাদা দেন না বলেন একটা কথা। আইএমএ জাহেলিয়াতের যুগে নারী নিয়েছিলেন, মানে দাসী হিসেবে নিয়েছিলেন। পাশাপাশি আমরা যদি লক্ষ্য করি সম্প্রদায়ের মধ্যে কিছু কিছু সম্প্রদায়ের মধ্যে এমনও পাওয়া যায় দাসীদের প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তাদেরকে কেনা কাটা, মানে বেচা কেনা করা হতো। তো ইসলাম তো এসে বলে যে না, নারীদেরকে নারী হিসাবে সম্মান দিতে হবে, নারীর মর্যাদা। ইসলাম তাদেরকে কি বলেন শুনে একেবারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যদি তোমার একটা কন্যা সন্তানকে যদি দিনদারিত্ব করতে পারো, একটা দিনদারিত্ব ছেলের কাছে যদি স্থানান্তর করতে পারো, ছেলে বিসিএস ক্যাডার কিনা, মাস্টার্স পাস করছে কিনা, ভালো একটা জব করে কিনা, অ্যাভেলেবেল টাকা পয়সা আছে কিনা, এগুলো দেখে যদি আপনি বিয়ে শাদী মূলত করান, মনে রাখবেন সুখ খুঁজে পাওয়া যাবে না। সুখ আসলটা হচ্ছে দিনদারিত্ব আছে কিনা। তো আমরা বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আপনার যদি তিনটা কন্যা সন্তান থাকে, তাহলে তাকে যদি দিনদারিত্ব ছেলের কাছে স্থানান্তর করতে পারেন, তবে মনে রাখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে বললেন যে আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাত দিয়ে দিবেন। যদি সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার তিনটা কন্যা সন্তান নাই,
দুইটা আছে? রাসূল বলেন হ্যাঁ। তবে তোমার দিনদারিত্ব যদি স্থানান্তর করতে পারো এবং একটা ভালো সন্তানের কাছে যদি আপনি দিতে পারেন, নিজের স্ত্রী মেয়েদেরকে যদি আপনি ভালো একটা দিনই শিক্ষা দিতে পারেন, তাহলে মূলত কংগ্রাচুলেশন, আপনার জন্য এই উপহার আপনার জন্য দিয়েছেন। একটা যদি থাকে তাহলে একটাও আপনার জন্য মূলত। তো আমরা বলতেছিলাম এটা হচ্ছে মূল কথা। তারপরে আসলে আমরা একটু সামনে মূলত যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি তার কন্যা সন্তান যদি তাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রাচুর্য দিবে এই দুনিয়ার জমিনের ভিতরে। আর এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই নারী মূলত ভাগ্যবান নারী যার পেট থেকে মূলত সর্বপ্রথম মেয়ে সন্তান মূলত দুনিয়ার জমিনে আগমন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে যে দুনিয়ার জমিনের ভিতরে যে মেয়ে সন্তান যে আগমন করেছেন তার প্রাচুর্যও পাওয়া যাবে, পাশাপাশি সেই মানুষটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার যত ধরনের কল্যাণ আছে সব কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবে। তো আসুন আমরা ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের ভিতরে নারীদেরকে এতটা সম্মান মর্যাদা দিতে পারে নাই। আসুন আমরা আমাদের নারীদেরকে ইসলাম যেমন বলে সম্মান করেছেন, সম্মানিত করেছেন, আমরা